মা সকাল সকাল ব্রাশ করতে করতে গ্লাসে করে দুধ নিয়ে এটা কি করছিল? হাই গাইস, আমি প্রীতম। কদিন ধরে বিয়ে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া আর আনন্দ করতে করতেই কেটে গেছে, আর সেই জন্যই আমার ডান্স প্র্যাকটিসও বন্ধ ছিল। তাই বিয়ে বাড়ি কাটতেই আবার ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম প্র্যাকটিসের জন্য। আর আমার নেক্সট ডান্স ভিডিওটা আসতে একটু দেরি হবে, কারণ কয়েকদিন দোকানেও খুব চাপ ছিল, আর তারপরে বিয়ে বাড়ি কাটিয়ে আজ থেকেই সবে প্র্যাকটিস শুরু করলাম। আর অনেকেই আমাকে বলছিলে দাদা তুমি বাংলা গানে ডান্স ভিডিও বানাও, তাই এবারের ডান্স ভিডিওটা বাংলা গানে বানানোর খুব ইচ্ছে আছে। তারপর ভোরবেলা প্র্যাকটিস শেষ করে সোজা চলে গেছিলাম বাজারে, আর সূর্যের আলোয় ভিউটা এতটা সুন্দর লাগছে যেন গোটা বাজার পুরো গোল্ডেন গোল্ডেন হয়ে আছে। আর বাজারে গিয়ে প্রথমেই চলে গেছিলাম কলা দোকানে, আর কলা দোকানের পাশেই ছিল দুধ দোকান। এই দুটো জিনিসই আমার দরকার ছিল, আর দুটো দোকানই পাশাপাশি। তারপর দুধ আর কলা কিনে বাড়ি এসে সোজা চলে গেছিলাম ওয়াশরুমে ব্রাশ করতে। তারপর ভালো করে ঘষে ঘষে দন্ত মার্জন করার পর ঘরে এসে রেডি হয়ে কিচেনে চলে গেছিলাম দুধ গরম করতে, কারণ আমি এবারে বানাবো মিল্ক শেক। কিন্তু কাঁচা দুধে বানানো একদমই ঠিক না, তাই আগে দুধটাকে গরম করে নিচ্ছিলাম। তারপর দুধটাকে গরম করার পর মাকে বললাম দুধটাকে ঠান্ডা করে দিতে, তাই মা ব্রাশ করতে করতেই দুটো গ্লাস নিয়ে আমার দুধটা ঠান্ডা করে দিচ্ছিল। আর এইবারে আমি মিল্ক শেক বানানোর জন্য একটাই কলা নিয়েছিলাম, কারণ একটার বেশি কলা নিলে আগের বারের মতোই মিল্ক শেক না হয়ে ঠাকুরের সিরনি হয়ে যাবে। ফাইনালি আমার মিল্ক শেক তৈরি হয়ে গেছে। সকাল সকাল প্র্যাকটিস থেকে এসে মিল্ক শেক খেয়ে গায়ের এনার্জি ফুল বাড়ি নিয়ে চলে গেছিলাম দোকান খুলতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।